আজকে এত মজার ফুচকা কোথায় খেলাম সেটা জানতে হলে আমার ফুল ব্লগ দেখতে হবে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এভরিওয়ান, কেমন আছে সবাই? এই ফুচকার টকটা এত মজা ছিল, আর টকের মাধ্যমে এই পুরাটা ফুচকার টেস্ট পুরা চেঞ্জ হয়ে গেছে। মেট্রো টিকিট কেটে মেট্রো দিয়ে যাচ্ছিলাম আগারগাঁও। আগারগাঁও যাবো একটা সুন্দর প্লেসে ঘোরার জন্য। এই প্লেসে ঢোকার আগে ফুচকা অ্যান্ড রিফ্রেশিং একটা ড্রিঙ্কস খেয়ে নিলাম তরমুজের, এত মজা ছিল এই জুসটা। এই তো চলে আসছি আগারগাঁওয়ের অপোজিটেই হচ্ছে এই এয়ারফোর্স মিউজিয়ামটা। টিকিট কাটলাম, পার পারসন 50 টাকা করে নিল। অনেক সুন্দর প্লেসটা, অনেক টাইপের প্লেন ছিল, একদম কত পুরান পুরান টাইপের যে ছিল। দেখলি এখানে নাম ডিটেলস সবকিছু দেওয়া আছে। আমার এগুলো নিয়ে আইডিয়া নেই, তো আমি এগুলোর ব্যাপারে কিছু বলতেছি না এখানে। তো তোমরা গিয়ে ঘুরে দেখে আসতে পারো। এই যে দেখো কত সুন্দর সুন্দর হেলিকপ্টার, প্লেন, রকেট, এরপর বোমাও ছিল। আর আকাশগুলো এত সুন্দর লাগতেছিল, আমি খালি আকাশের ভিডিও করি। আমার আকাশ দেখলেই মনে চায় যে আমি সাথে সাথে একটা ভিডিও নিয়ে নেই। এই দেখো আরো কত টাইপের ছিল, এগুলার নাম আমার একদমই জানা নেই, তোমরা দেখতে থাকো। আর এই প্লেসটা কিন্তু বেশ সুন্দর। তোমরা চাইলে আসতে পারো ঈদ উপলক্ষে বা ঈদ ছাড়াও ঘুরতে যেতে পারো। এটার পাশেই ছিল বেস ক্যাম্প, ওইখানে আমার যাওয়া হয়নি, বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আমি ওইখানে যাব। ওইখানে জিপ লাইন আছে, আরো অনেক টাইপের অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে, যেটা আমার করার অনেক ইচ্ছা ছিল, বাট কালকে আমার সময় সময় ছিল না এত, যার জন্য হচ্ছে যাওয়া হয়নি। এখানে কিছু প্লেনের উপর উঠা যায়, যার জন্য পার পারসন 30 টাকা করে নেয়। এই যে আমি এই ইয়েলো কালার একটা প্লেনে উঠেছি, পুরো একটা খেলনা টাইপের লাগতেছিল, আর তাও উঠে দেখলাম এটার ভেতরে কি আছে। তো এই দেখো চারপাশের এই ভিউটা এমন। ওইখানে আরো অনেক টাইপের প্লেন ছিল, হোয়াইট কালার, আরো অন্য অন্য ডিজাইনের, বাট আমার কাছে এটা একটু কিউট লাগছে, যার জন্য আমি এটাতেই উঠি। 50 টাকা তুলনায় প্লেসটা একদমই অর্থিত, অনেক ভালো লেগেছে আমার। এই চারপাশে এত গ্রিনারি ছিল, আমি তো ভাবছিলাম যে শুধুমাত্র প্লেন প্লেন এগুলাই থাকবে, বাট গিয়ে দেখি যে পুরাটা একদম প্রাকৃতিক একটা ভাইব দিচ্ছিল, অনেক ভালো লাগছে আমার। এই যে এখানে বসার প্লেস ছিল, এছাড়া হচ্ছে বাচ্চাদের জন্য অনেক খেলার অ্যাক্টিভিটিস ছিল। এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা জায়গায় আমি গিয়েছি, খুবই ভালো লেগেছে আমার। তার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর স্পট ছিল, যেখানে গিয়ে অনেক কিউট কিউট ছবি তোলা যাবে। আমি অনেক ছবি তুলেছি। এই যে প্লেসটা খুবই সুন্দর ছিল, এটা ছিল একটা রেস্টুরেন্ট। এই প্লেনের ভেতর গিয়ে টিকিট কেটে তোমাদের হচ্ছে খেতে হবে, এখানে আমি যাইনি। এই গরমে বারবার ড্রিঙ্কস খাচ্ছিলাম, এই আইসক্রিমটা খেলাম, এটা অনেক মজা ছিল। এরপর বের হয়ে এই লেবুর শরবতটা খেলাম, অনেক ফালতু ছিল। তারপর হচ্ছে আবার মেট্রো দিয়ে ব্যাক আসলাম আমাদের উত্তরাতে দিয়ে ডাইনিং লঞ্জে। এখানে আমার আগেও যাওয়া হয়েছিল মিরপুরে, এখানে আবারও গেলাম উত্তরাটায়, যেহেতু যাওয়া হয়নি, খাবার ট্রাই করার জন্য। খাবার ছিল অ্যাভারেজ, এত আহামরি কিছুই ছিল না, আমার মিরপুরের খাবার অত ভালো লাগেনি। তারপরে দেখো এখানে হচ্ছে ঘোরাফেরা করলাম একটু, এর মধ্যে খাবার চলে আসলো, খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। তো আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো আমার ব্লগটা সবাই জানাবে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।